মোটামুটি 12 দিনের সফর। আল্লাহ পাক সহি সালামতে রাখছেন, আনছেন, আসার তৌফিক দিয়েছেন। এবং যেই কাজের জন্য সেটা কি, আল্লাহর কাছে ভিক্ষা যাইবার গেছিলাম। ভিক্ষা, মানুষ গরিব যারা, তারা ধনী লোকের বাড়িতে ভিক্ষা যায়, আর গরিব মানুষে ধনী লোকেরা কেউ দেয় কেউ দেয় না, সামর্থ্য অনুযায়ী দিতে থাকে। অথচ যদি ধনী লোকেরা গরিবদেরকে দিতেই থাকে, ধন কমে না, বরং বাড়ে। আল্লাহ তাআলা বরকত দেন। আল্লাহ দিল দেখেন, বুঝুন গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বিলালকে বলছেন, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন দিল আরশ। বিলাল, তুমি খরচ করো মহান আরশের মালিকের পক্ষ থেকে কৃপণতা বা না দেওয়ার ভয় করো না। আরশের মালিক যিনি, তিনি দিবেন। অনেক বেশি বড় দাতা, খরচ করেই থাকো। তোমার দেওয়ার কাছে আল্লাহ পাকের দেওয়াটা হার মানবে না। আল্লাহ তোমাকে বেশি করে দিবে। তুমি দিবে 1টা, দিবে 10টা। চাবো এই চাপ চাপ রাস্তা থেকে সুস্থ দিতে থাকো আল্লাহর কাছে, ঠিক আল্লাহর পথে। যিনি এরকম দেওয়ার কথা বলেন, রাসূলের মাধ্যমে জানাইছেন, তিনি কীরকম দেন? সামান্য 1-এ 10 দিন দেন, তৈরি দিতেই থাকেন। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ দেন, চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। বাদশাহ আকবর প্রথম দিকে ভালো ছিল, শেষ দিকে ভালো, মাঝখানে বেলাইন হয়ে গেছিল, গোমরা হয়ে গেছে। সে নিজের ধর্ম বানাইছে, নতুন ধর্ম, দ্বীনে ইলাহীর নাম দিয়া। কিছু হিন্দুত্ব, কিছু মুসলমানিত্ব মিলে ঝিলে আবিজাবি কইরা তামসা করছে। দেখ, আল্লাহ তার হেদায়েত দিক, এবং হেদায়েত দিচ্ছে শেষ পথে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন ভালো ছিল তখন নামাজ পড়তো ঠিকঠাক মতো, জোহরের নামাজের সময় নামাজ পড়তে গেছে। আর একজন বুড়া মানুষ, খুব অভাবী গরিব মানুষ, আর কিছু নাই, না খায়া থাকে, বাচ্চা কাচ্চাও নাই, বুড়া বুড়ি 2জন, সবসময় অনুর কষ্ট করে। বুড়ি খালি জ্বালায়, তুমি কত মানুষের দেয় আকবর, তুমি আকবরকে যে পারো না, চেয়ে নিয়ে আসো, অল্প একটু কিছু দিলেই তো খেয়ে বাসি আমরা। 2জন মানুষ যায় না কোনো সময়। অনেক আল্লাহমুখী লোক, মাখলুকমুখী না, যায় না যায় না, এরকমই থাকে। একদিন বুড়ির খুব পিড়াপিড়ি আর রিকোয়েস্ট কারণে, এসরার কারণে গেছে। তা খাতার পৃষ্ঠে বলতেছে, ফ্যান চাও নাকি ওই জায়গায়? এত কটা দেশে আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গেছে, যাই যে জোহর রক্ত হয়ে গেছে গা, গিয়া দেখে বাদশাহ আকবর নাই। জিজ্ঞাসা করে খাজান থেকে, আকবর কই? সে বলছে কি, আরে আকবর তো ভিক্ষা করতে গেছে। ভিক্ষা করতে গেছে মানে আল্লাহর কাছে চাইতে গেছে, নামাজ পড়তে গেছে, দোয়া করতে গেছে। শব্দটা বলছে এরকম, সে তো ভিক্ষা করতে গেছে। এই কথা শুনে মনটা খুব খারাপ। কিরে,
আমি ভিক্ষুক আইলাম ভিক্ষা করতে যার কাছে, হেও গেছি ভিক্ষা করতে, তা আমি হের কাছে চামুকে বাজ্যে গে, এবার কী দিব, এর তো কিছুই নেই। আমি গরিব মানুষ ভিক্ষুক দেখা চাইতে এলাম যার কাছে, সেও দিই ভিক্ষা ভঙ্গে। বুড়া মানুষ সরল সোজা গেছে গা, না যাই গা, এর কাছে চাই লাভ নেই, বাড়িতে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে যেতে হাতে লাঠি, বুড়া মানুষ আস্তে আস্তে হাতে, সন্ধ্যার আগ মুহূর্তে দেখে যে পায়ের মধ্যে আঙ্গুলে কি যেটা বাঁধছে, তুষ্টা খাইছে, দেখিরে দেখিয়ে এখন এই লাঠি দিয়ে আস্তে আস্তে যেটা খুঁজে জিনিসটা কী দেয়, কি খমসি খমসি খমসি, বুঝলো, মাটির ঢাকনার যেটা ধরে এই মুখখানা হলো খমসি। খামসুন আরবিতে 5, মানে 5 আঙ্গুল দিয়ে ধরে ওই এলে নাম হলো খমসি, খামসি আর থেকে খুমসি। এরকম ধরে মারলে পরে তারা কী করে, খামসি মারছে, মানে 5 আঙ্গুল দিয়ে মারছে, তার নাম হলো খামসি মারছে। আর একটা দিয়ে মারলে 5 আঙ্গুল, তার খামসি কয় না, এরকম দিয়ে মারলে তারা কী কয়, খামসি, মানে 5 আঙ্গুল দিয়ে দিছে। এটা 5 আঙ্গুল দিয়ে ধরে দেখো, এটার নাম কি, এটা গ্রামে কেউ খুমসি। খামসুন থেকে, খামসুন মানে 5। এমন একটা দৌড় দিয়ে আসতে ঢাকনা, মাটির ঢাকনা, খুঁজতে 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 ঢাকনা খুলে আড়াইছে, দিয়ে একটা মাটির পাতিল দিয়েছে, মাটির পাতিল অনেক বিচ্ছু কিলবিল করতেছে, ভরা বিচ্ছু, কালো কালো বিচ্ছু। ভয় পাই গেছে, সব বনাশ। এটা ডাকে আর দেখে থুইতেছে আর কইতেছে, আরে কে জানি বিচ্ছুগুলি আটকে হইতেছে, কত ভালো কাম করছে, মানুষের কত ক্ষতি হইতো, আটকে হইতেছে, বেটা খুব ভালো কাম করছে, মানুষের কত ক্ষতি হইতো। বুড়া মানুষ খুব দয়া থেকে আবার দেখে দেখে সুন্দরটা মাটি দিয়ে আটকে থুয়ে গেছে। যার যা কাম হয়ে হেঁটে করে, দূরত্বে চোর দেখতেছে বুড়ায় কি জানি গাল বয়ে নেই, সুরে মনে করলো বুড়া মরিয়ে যাবো, গাড়ি হ্যাঁ বসে গেলে থেকে গেলো এই জায়গায়। আগে তো ব্যাংকটা ছিল না, মাটির পাতিলের মধ্যে গাড়ি টাড়ি থিত, আবার হিসাব করে উঠাইতো। সুরে মনে করছে এই তো কায়দা ভালো রে, তাই কি টিয়া পয়সা গাড়ি হয়ে গেছে। সুরের সন্ধ্যার পরে আয়ারে খুঁজছে, খুঁজে দেখে আর বিচ্ছু গেছে করো ভাইয়া জিকিরে, বুড়া আমাকে মারার লেগেই কাম করছে, যার মেয়ে উঠে মরি, রাত সালা বুড়া তোর ঘরেই ফেলা বুঝি। বুড়া বড় বাইক গিয়া দুইরে কয় বুড়ি খাওয়াটা কষ্ট করে গেলাম, যার কাছে গেছি হে ভিক্ষা চা, হে ভিক্ষা করতে গেছে দেখ কায়া বলছি, তার কাছে এলাম তো আমার কাছে শখের কাছে এলাম কি। এরপরে রাত্রেবেলা ঘুমাইছে, যারা ভাঙ্গাচোরা ঘর, এখন চলে আইসে ওই মাটির যে উঠাইয়া আই না, বুড়ার ঘরের ভিতরে ফেঁকে মারছে, ফেঁকে মারছে করে পয়রা ভাঙছে, দেখছে যাও ভাঙছে, মাটির পাতিলটা সরাটাও ভাঙছে, আওয়াজ হয়েছে না, জল আওয়াজ হয়েছে। আমি বুড়া ডাক দেয় তাঁতি বাচ্চা দেখ কি কি আওয়াজ হল, কি আওয়াজ হল, বাচ্চারা দেখি ঘর ভরা টাকা ছড়ায়, স্বর্ণের টাকা ঝিলমিল ঝিলমিল করতেছে, ছড়ায় রয়েছে। আমি বুড়াকে দেখছস বুড়ি, মানুষকে চাইলে কি লাভ হইতো, আমার কে দিত, মানুষকে চাই নাই, আল্লাহর কাছে চাইছি, মাখলুক মুখী হই নাই, খালেক মুখী হয়েছি। আল্লাহ তাআলা ঘরে টাকা পাঠায় দিছে, আল্লাহ তাআলা ঘরে টাকা পাঠাই দিছে। এটাই নিয়ম, মানুষ যখন মাখলুক মুখী হয় তো সে লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়, দলিলও হয়। আর আল্লাহ মুখী হয় তো আল্লাহ তাকে বেইজ্জতি করেন না, লাঞ্ছিত করেন না, দলিলও খার করেন না, আল্লাহ তাকে বেশি করে দেন। আমি গিয়েছিলাম নিয়ত করে 2-3টা বিষয়ে দোয়া করার লেগে, ভিক্ষা চাওয়ার লেগে। 1 নম্বর ঋণ বেড়ে গেছে গা,
আল্লাহ কই গিয়ে আল্লাহ দাও, দিন বেশি বেড়ে গেছে, তাড়াতাড়ি ওষুধের ব্যবস্থা করো। ওকে লেগে গেছিলাম, কইছি ডেলি। আল্লাহ করার সুযোগ যখন দিছে, ইনশাল্লাহ এটা হইবই। যারা আল্লাহ করার সুযোগ দেয় ওইটা আল্লাহ পূরণ করে দেয়, আর যে চাইতে না পারে সে মাহরুম হয়। আল্লাহ যখন ঘর পর্যন্ত নিছে, এটা যেন আল্লাহ কয়েছে বারবার, বোঝা গেল কি আল্লাহ এটা পূরণ করব। মনে করো পাইয়াই গেছি, মনে করো পাইয়াই গেছি, ওটা আল্লাহ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। মাদ্রাসার ঋণ আছে, আমার ব্যক্তিগত ঋণ আছে, ঋণ থেকে মুক্তি চাওয়ার লেগে আল্লাহর কাছে গেছি। আরেকটা চাইছি, মেয়েটার মেশিন লাগবো, 15 লাখ টাকা লাগবো। যে আল্লাহ মেশিন ছাড়া ভালো করে দাও, আর মেশিন যদি লাগে তো 15 লাখ টাকার ব্যবস্থা করে দাও। আমি গেছি কিন্তু ঋণ করে, আর ওর টাকা পুরো হয় নাই, ওটা টাকা আমি দিইনি, 35,000 বাকি দিয়েছি। তাও গেছি না, চাই আইগে জায়গা মতো যাই, জায়গা মতো যাই, চাইবারে যাই, চাইছি আপনার কাছে। আরেকটা কইছি গিয়ে আল্লাহ নির্বাচনের জন্য দল দিছে, আমি তো পারলাম না, যোগ্যতা আমার নাই, আওয়াজ দেব, তুমি আওয়াজটা সারা অঞ্চলে ছড়াইয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আওয়াজ ডাকছেন, সবাইকে আল্লাহ আওয়াজ ছড়াই দিছে, তুমি ছড়াইয়ে দাও। তার সাথে আমার জন্য নির্বাচন ভালো হইলে, মঙ্গলজনক হইলে করাও, না হইলে সরাও। মঙ্গলজনক না হইলে সরাও। আমার দরকার দ্বীনের কথা বলা, হক কথা বলা, দাওয়াত দেওয়া, খেলাফত শব্দের প্রচার প্রসার। বাংলাদেশে খেলাফত মজলিস শব্দটা লিখে 2 লাখ লোকরে এমবিল দেয়, 2 লাখ লোক খেলাফত শব্দ শিখলো। তো এই শব্দটা প্রচার হলো, দাওয়াত হলো। তো বেঈমানের যুগে এটার দাওয়াত কত জরুরি। কিন্তু সে আল্লাহ তুমি প্রচার করে দাও, ছড়াই দাও সর্বত্র সব জায়গা। যে আরও দোয়া করছি, এগুলি আমাদের চাইবে লেগে গেছিলাম। মনে চিন্তা করি, এরপর যদি জিগায় আপনি কী করেন, টাকা পান করি, আর জিগে যান, আমি টাকা পাই না দেখি তো যেতেছি, এই কথা কবি জিগাই নেই, কই নেই। যদি কেমনে করেন আপনি কথা, টাকা পাই না দেখি, মানে আল্লাহ কাছে এবারে যাই, আল্লাহ করে যেতেছি, আল্লাহ কাছে চাবো, আল্লাহ দেন। তাতে মনে রেখো, যাকে আল্লাহ দোয়া করার তৌফিক দিছে সে পায় গেছে, আর যে দোয়া করার তৌফিক পায় নাই সে মাহরুম, সে পায়নি, সে পাবেও না। সে দোয়া করতে থাকা, চাইতে থাকা, আল্লাহ গুনাহ থেকে বাঁচাই দাও, আল্লাহ গুনাহ থেকে ঘৃণা পয়দা করে দাও, আল্লাহ অবদূর করে দাও, আল্লাহ আমাকে সচ্ছল দান করো। এই যে চাওয়া, এই চাওয়াটাই দলিল কি পাইবে। আল্লাহ যাকে দিতে চান না, পছন্দ করেন না, তাকে চাইবেও দেন না। ফিরআউনের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য জিবরাইল করছে পরে একেবারে মাটি দিয়ে ভরে দেয়, মুখে ভরে যা করেই থাক, তোর মুখে আল্লাহ নাম আসবে না। খুব এসেছিল আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, কইছে মুখে মাটি দিয়ে ভরে দিয়ে যা, কেউ বলি না। আল্লাহ যাকে পছন্দ করে না, ঘৃণা করে, তার মুখে আল্লাহ নামও পছন্দ করে না, কালিমা পছন্দ করে না। এটা আল্লাহকে নেয়ামত। এই চাইবার গেছিলাম, এই যেখানে ভিক্ষা করতে গেছিলাম। কি কইলাম? ভিক্ষা করতে গেছিলাম। আমাদের মালিক কে? দিব কে? বিপদ দূর করবো কে? সাহায্য করবো কে? আমরা তো আল্লাহ থেকে নেওয়া দরকার। যে আল্লাহ থেকে নেওয়ার লেগেই আমাকে চেষ্টা, চিন্তা, ফিকির, একেবারে বলা, মেহনত করা, দাওয়াত দেওয়া, আল্লাহমুখী হোক, এজন্যই যাব। তোমাগুলিকে দোয়া করছি সবার লেগে, মাদ্রাসার লেগে, সব ছাত্র অবস্থা সবার লেগে কইছি আল্লাহ সবাই তুমি কবুল করো, বদভ্যাস থেকে হেফাজত, গুনাহ থেকে মুক্ত করো, আলেম হাক্কানি বাজাদ মনে চাইছে কইছি, বেশি করে কইছি। কাবার দরজা ধরেও কইছি, বলতে ধরে দোয়া করছি, গেলে মন নাই কইছে আল্লাহ সবার মঙ্গল ফয়সালা করো। সবার দোয়া হয়ে গেছে গা, হ্যাঁ, কেউ বাদ নাই ইনশাআল্লাহ তাআলা। তাহলে বিপদে বললে কী করার লাগে?
মাখলুকের কাছে না, আল্লাহর কাছে চাওয়ার লাগে। শুধু আল্লাহর কাছে না, আল্লাহ তাআলারই কাছে, অন্য কাছে কারো কাছে না, শুধু আল্লাহ তাআলারই কাছে, অন্য কারো কাছে না। আসছি প্রথমে বাপ মার কবরে নামছি, জিয়ারত করছি, আগে তাদের হক বেশি। বাপ মা জীবিত থাকলে তো আগে দেখা দায় করা কর্তব্য ছিল, নাই, কবরে গিয়ে দেখা বলে এলাম, ওইটাই বাপ মার দেখা। কবরের সন্তান গেলে দোয়া করলে বাপ মা খুশি হয়, আল্লাহ তাদের ভিতরে রহমত নাজিল করেন। আর যে সন্তান বেশি বেশি বাপ মার কবর জিয়ারত করে, ওই সন্তান যদি অবাধ্য হয়ে থাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে বাধ্য বানায় দেন। কিয়ামতের ময়দানে আপনার বাধ্য সন্তান হিসেবে ওঠা। তারপর সেটা বাচ্চাকে আগে দেখছি, তারপরে যাকে মতগুলো দেখা হয়েছে বাজানগুলোকে। প্রথম দেখা হয়েছে এই তালেব ইলমের সাথে, এর লিগে দোয়া করি আল্লাহ ওরে খুব কবুল করুন, খুব তৌফিক দিয়ে আল্লাহ। আব্দুল্লাহ কোন কইবার জানি, গোপালগঞ্জ ফার্স্ট দেখা হয়েছে আজকে। আল্লাহ তাআলা ওকে ইলম আমলে পরিণত করে দেন। তারপরে আবার 3-4 চলে দেখা হয়েছে, কারা জানি, হ্যাঁ দুইজন, আরেকজন আপনারা আর কেউ না, হ্যাঁ আরেকজন আর কেউ না আসলো, 3জন কে আসলো ভাই তখন লোকে কারা? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে খুব করুক, সবাই খুব তৌফিক দেন। আল্লাহ তাআলা সবাইকে গুনাহমুক্ত করে আল্লাহ মুখী বানায় দেন। কে সময় নষ্ট না করি, মনোযোগ দিয়া ইলম হাসিল করি। দুইটা জিনিস, ইলম এবং আমল। আল্লাহ কত সহজে নেন। যে বছর মিজান পড়ি, মিজান একদম ছোট, 10-12 বছর, 12 বছর তো হইবই না, 21 বছর দাওয়াই শেষ। এই সময় হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আমাদের উস্তাদ ছিলেন। ওনার কাছে পড়তেছিলাম, সবকের শেষে 2টা টাকার একটা নোট দিয়ে কয়, সাহিব তো আছে রাখোগা। কী করুন? আমি হজে যাবো, তাই নিয়তটা জমাইলাম তোমার কাছে, তুই রাখোগা, আল্লাহ যে হজে যাওয়া তৌফিক দেয়। রেখে দিলাম, সারা বছর নেয় না। বছর শেষ বার্ষিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসুন, টাকা লেগে গেছে, হুজুর এই যে টাকা আপনার, কিসের টাকা? আমার কাছে রাখছেন হজ যাওয়ার লেগে জমা করছেন। তা আরও 2 টাকা বের করে দেখো, এই 2 টাকা কোথাও গা, কত হইল? 4 টাকা থইলাম আমার কাছে। পরের বছর আল্লাহ ওনার হজে নিয়ে গেছে। আল্লাহ দিল দেখে, দিল বান্দা কিরকম চায়, যেরকম সেরকম আল্লাহ দিব। আমি শিখলাম, তাহলে আমিও জমান শুরু করি। তা আমি একটা মাটির ব্যাংকে টাকা জমাইলাম, তখন চেরানা আসলো, চেরানা শিখি চেরানা ছিল না। এখন ছোটরা এখন চেরানা দেখো না, চেনেও না। 1 টাকার 4 ভাগের 1 ভাগের নাম শিখি, তার নাম 4 আনা, ছোট্ট একটা গোল পয়সা। আমগো ছোটো সময় চায়নার নিচে 10 পয়সা আসলো, 12 পয়সা আসলো, 1 পয়সা আসলো, 5 পয়সা আসলো, শুধু একটা পয়সা তামার গোল ছোটো, এর নাম 1 পয়সা, 1 লেখা। 1 পয়সার জিনিস পাওয়া যেত, চকলেট পাওয়া যেত। আর 3 পয়সায় আধা আনা, 6 পয়সায় 1 আনা ছিল আমগো সময়। পাকিস্তানের আমলে, তখন স্বাধীনতার আগে, স্বাধীনতার পরেও গুলি ছিল। 10 পয়সা ছিল 2 রকম, একটা ছিল গোল ডেউ ট্রেনের মতন চতুর্দিক দিয়া, আর 4 কোনো আসছিল। এরপরে শিখি আসছিল 4 আনা, 8 আনা আসছিল, 8 আনা নেই, 8 আনা। এরপরে 1 টাকা, কাঁচা টাকাও আসছিল, কাগজের নোট 1 টাকা আসছিল। যারা 1 টাকা দেখো নাই, কাগজের টাকাটা এরকম দেখো নাই, ছোটো মানুষরা 1 টাকা দেখছো তোমরা কাগজে? দেখো নাই কেনা? অনেকেই দেখে নেই। আমার কাছে 1 টাকার নোট, যার দরকার দেখতে পারবো, জাদুঘরের মধ্যে ছেড়ে দিয়েছি।
হ্যাঁ হরিণের ছবি দেওয়া। বুঝি না হরিণের ছবি দেওয়া। হ্যাঁ আগেও আসছিল এখন 2 টাকার নোটই পাওয়া যায় না দাম নাই 2টা নোট আমার কাছে জমা আছে মিষ্টি জমা রাখছি যাই হোক স্যার না আসলে স্যার না করে পয়সা দিতাম ব্যাংকে বলতে টাকা তো বাঁচত না 2 টাকা 3 টাকা 4 টাকা পাইতে 1 মাসে বড় জোর সাবান কেমন লাগতো সাবান খাতা কলম এই 3টার আবার সবচেয়ে জরুরি জিনিস ছিল আর নাস্তা পয়সা পাইলে খেলাম না লেখা থাকলাম 2 বেলা ভাত খাইতে বটিকে শেষ 3 বেলা খাবার ছিল না আর তোমরা ফার্মের মুরগি 3 বেলা বটিয়ে খাও ফজর নাস্তা ইচ্ছু করে আরেকটা পরে আরেকটা আসছে পরে আরেকটা তোমার খাওয়া হয় কেউ 7 বেলা কেউ 10 বেলা আসে এখানে হাঁস আছে না খাও না পানি খালি পেট বুটবুট করে খালি পেটে ব্যথা তাহলে গ্যাস বেশি স্বাস্থ্য ফুলে মাহবুবের মতন আগাম গুম করে আর গ্যাস খালি পরে দেওয়া হয় ওই যে খালি খায় আর গ্যাস খালি খায় আর গ্যাস এরা হাররাকু ফাসাউ হাজা একবারে খুব মোটকা ছিল খুব মোটা বাদশাহ হ্যাঁ কবি তার কাছে গিয়া বিভিন্ন প্রশংসা করতো বাসার টাকা পয়সা দিত হাত দিয়ে বসে দিত একদিন দেয় নাই কিছু রাগ করে আসে তার বদনাম শুরু করছে এক পর্যায়ে কয় দেখতে মটকার মতন গুণ নাড়াচাড়া দিয়ে খালি ফুস ফুস করে পা দিয়ে ছাস করে পা দিয়ে গ্যাস এদের হার রাখু ফাঁসাও হাসা বদনাম করতেছে যা এন্দা 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 বুঝছস তোরা 10 বেলা খাবি আর খালি গ্যাসের মটকা হবে আর খালি বীজ ব্যথা ওই গ্যাসের লেগে বীজ ব্যথা পানি খাই প্রচুর কাম করবি বেশি খাওয়ান খাবি কম তাহলে গ্যাস আর বীজ ব্যথায় মুক্ত থাকবি যত গ্যাসের ট্যাবলেট খায় ব্যাকটেরিয়া বেশি খা খালি গ্যাসের ট্যাবলেট রসুল আকদাস খাইছেন কম পানি খেয়েছেন বেশি না খায়া থাকছেন বেশি গ্যাস আছে মোটেই না গ্যাসে উঠছিল না সাহাবা একরাম খাইছেন কম পানি খেয়েছেন বেশি গ্যাস আছে মোটেই না সাহাবা একরাম তো না খায়া থাকছেন 1 বেলা 3 বেলা কেমন দূরের কথা 1 বেলাও পান নাই মাঝে মধ্যে তাই তাদের অবস্থা কোনো চিকিৎসা করা লাগে নাই কিচ্ছু না একবার মারা গেছে আব্দুল মালিক ভাই ভালো গবেষক ছিল আল্লাহ রহম করুক প্রথম যুগে বিয়া বলছে পরে মাশাআল্লাহ খুবই সমঝদার খুবই ভালো মানুষ ছিল আব্দুল মালিক ভাই খুব মহব্বত করত এই বেচারা একটা আজীব তথ্য দিয়েছে আমার একদিন বলে কি কয় মদিনার লোকেরা কেমনে বাঁচে এদের চিকিৎসা করে কি ডাক্তার কেনা চিন্তা করলে এই লোকরা যে কষ্ট করে অভাবের দেশ ছিল মদিনার বাস্তবে তো তাহলে সে ইচ্ছা করে বিভিন্ন ওষুধপত্র নিয়ে 1 মাস পর্যন্ত মদিনার অবস্থান করছে দিয়ে চিকিৎসা করে লোকদের কী অবস্থা আছে এক খ্রিস্টান একজন রোগীও হয় না 1 মাসে কেউ আসে না রোগই নেই ঘটনা কি রোগ নাই কিনলে তালাশ শুরু করছে অনুসন্ধান যে কী কারণে রোগ হয় না দেখলো যে এরা খায় পাইলে পরে 3 ভাগের 1 ভাগ খায় আর 2 ভাগ খালি আর আমরা 3 ভাগের না 1 ভাগ দূর কথা আমরা খাই 4 ভাগ 3 ভাগ বইরা আরও একটু পারলে গলা তৈরি কোথায় আমার খাওয়া এর লেগে ভাত দিলে পরে কম খায় বেড়ে দিলে কী করে তাড়াতাড়ি ফোড়ায় কিল লেগে বেশি করে একটা গলা তৈরি খাই দিন খিচুড়ি দিলেও একটু মজা হইলে পরে 10 জনের কম পরে কিল লেগে কি জিনে খানা লয়ে যায় খিচুড়ি না কেরা খায় তোমরাই খাও বেশি করে খাও গলা তৈরি এক বেটা খুব খাইতো গলা বন্ধ খাইছে দাওয়াত খাইতো বেশি সে হয়েছে দম ছাড়তে পারে না হয়েছে পিঁপড়া গলা ভিতরে গিয়ে বাতটাই নামতেছে
তার বিবি দেখে চিক্ষি দিছে, হায় মরে গেছে নিশ্চয়, পিঁপড়ে ভিতরে বাচ্চাই না নাকি মনে মরে গেছে গা, চিৎকারটা দিছে, লাভ দিয়ে উঠছে, কিসে 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 কয় পিঁপড়ে বাচ্চাই না আনছে তুই কয় কি দাওয়া পাইছে না, গোবিন্দটা কি কয় দাওয়া পাইছে না গিয়েছে এরকম খেকু, এরকম পেটকে বেশি খাতে পেটকে করে পেট বেড়া খা, তারপর পেটকে একদম কেকু এরকম খাওয়া খাইছে। এই খাওয়ার দ্বারা অসুখ হয়, সাহাবা একরাম যেরকম খাইতে অসুখ হয় না, এর লিগে পেট থাকে খালি, বাকিটুকু পানি দিয়ে পূর্ণ করে। তো ডাক্তার মন্তব্য করছে না, এদের কোনোদিন রোগ হবে না, আর হয়ও নেই। যে হাসপাতাল ছিল না তখন, যত আধুনিক ব্যবস্থা, আধুনিক খাবার, হাসপাতাল তত বেশি, রোগ তত বেশি, ডাক্তার তত বেশি, চিকিৎসা তত বেশি। গাছটি কাটতে শুনলে চল লাগে একজনের 2, 4, 5, 10টা ওষুধ কেউ কেউ খায়। এসব কিছুর মূল হইল সুন্নত শরীয়ত থেকে গাফলত আমাদের। যাই হোক, এটা কাম্য না, এটা হইলে সুস্থ থাকা যায় না। আল্লাহ পাক সবাইকে সুবুদ্ধি সুমতি দান করেন, সহি বুঝ দিয়ে দেন। এরপরে আমি যেমন শুরু করলাম শিখে শিখে করে আমার 37 টাকা আটানা বা কিংবা চেরানো জমা হয়েছিল। আর ওই বছর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়ে গেছে। গরিব মানুষ, নাই কিছু একটা পয়সা, এবার 37 টাকা জমাতে অনেক লাগছে, ছাত্রখানা পার হয়ে গেছে। এমন না ডেলি ফেলাই দিবার, তা তো আর না, মাঝে মধ্যে চায় না পাইলে খাইলে আচ্ছা চায় না ফেলাই দিলাম। ওইটা অনেকদিন লাগছে, দাঁড়া শেষ হয়েছে। তো ব্যাংক ভেঙে দিয়ে 37 টাকা চায় না কিংবা আটানা মনে নাই, আল্লাহ আমার ওই বছর দিছে। এখানে আমার একটা চিন্তা ছিল, চেষ্টা ছিল, আল্লাহ পাক দয়া করছেন। মানুষ চেষ্টা করলে আল্লাহ কবুল করেন, দয়া করেন। তোমরা চেষ্টা করো, চিন্তা করো যে আমি তোমার ঘরে যাইবেছি, আল্লাহ আমার নিও, তুমি তোমার মতন কিছু চেষ্টা করো, কান্দো, দেখবা যে আল্লাহ তোমার নেব। আজীব এক রিক্সাওয়ালা, সে আল্লাহ ঘরে যাইব, প্রতিদিন তার নিয়ত কান্দে, কী করবো, ব্যবস্থা নাই। ঢাকাতে রিক্সা চালা, নিয়ত করলো আজ থেকে শেষ ক্ষেপ রাত্রিবেলায়, মানুষজন বিপদে পড়ে যাওয়ার রাস্তা পায় না, টাকা বেশি লাগে, এরা গাড়ি থাকতে না, একটা ক্ষেপ দেবো, শেষ ক্ষেপ এটা ফিরি আল্লাহর জন্য দেবো, নিয়তে যে আল্লাহ আমার আল্লাহ ঘরে পৌঁছায় দেয়। এ শুরু করুন, 6 মাস 1 বছর গেছে, এরকম শেষ বে তার ভাড়া নেয় না, না ভাই ভাড়া নেই না, আমি আল্লাহর হস্তে আল্লাহ করে যাম, দোয়া করলাম, লিখে নিয়ত করে। প্রতিদিন এই কাম করে, 1 বছর পরে 1 বারটা উঠছে, ভাড়া হাতে ভাড়া নেয় না, বেশি দেয় তাও নেয় না, আমার তাও নেই না ভাই, আমি ভাড়া নিব না, আমি আল্লাহকে নিয়ত কিনলিগে তুমি নেবে না। তো কয় যে আমি আল্লাহকে নিয়ত আল্লাহ করে যাবো, তাই যাই পাই না, নিয়ত করছি শেষ ক্ষেপটা নেব না, জানি আল্লাহ আবার এই ছিল, আল্লাহ হয় না, কথাই নাকি বলো, তোর নাম কি, মুখে আছে, ঠিক আছে। বেটা গিয়া মনে সব কইছে, পরের দিন এই লোক একটা রিক্সাওয়ালা, এই লোক আমার ওখানে বাড়ি, আল্লাহ করে যাই, যত টাকা লাগে আমি দেবো, ওর নাম দেখালে সেটা আপনি ব্যবস্থা করে, যত টাকা লাগে আমি দেবো। আল্লাহর কিষান, বেটা তারা সুবিধা পায় না, 3 দিন পাইছি, তোমার নাম অমুকুল, হা আসো। পরে হেরে আল্লাহ পাক আল্লাহ ঘরে দিয়েছে, ওই বেটা সব খরচ দিয়া পার করে দিছে। আল্লাহ পাক দিল দেখেন, তার দিলে ব্যথা আসলো, চেষ্টা আসলো, আঘাত ছিল, যাইতে চাইছে। তার কি যে না 50 টাকা ভাড়াই তার মারি গেছে, সে আল্লাহর রাস্তায় দিছে, কিন্তু আল্লাহ কত ইন্তজাম করলেন। এই যে কখন নিরাশ হইতে নাই, রহমত থেকে নিরাশ হইতে নেই, আল্লাহকে চাইতে থাকতে হয়, বলতে থাকতে হয়। তিনি ডাকলে কেউ ফিরে পারে না। सुन ले दोस्त जब अय्याम भले आते हैं तो घात मिलने की खुद वही बतलाते हैं। দিন যখন ভালো আসে তো সাক্ষাতের সময় তিনি খুলে দেন। এই জন্য আল্লাহর কাছে চাই থাকো, চাই থাকো, চাই থাকো, চাই থাকো, চাই থাকো। আল্লাহ পাক তৌফিক দেন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا إله العالمين إنا كفيناك المستهزئين আয় আল্লাহ মেহেরবানি করেন, রহম করম করেন, মাফ করে দেন, খায়র ও আফাতের জিন্দিগি দান করেন। আয় আল্লাহ সবাইকে কবুল করেন, আপনার ঘরের জন্য কবুল করেন। আয় আল্লাহ আপনার খাঁটি বান্দাবান্দি বানায় নেন। আয় আল্লাহ বাল বাচ্চা পরিবার ছেলেমেয়ে সন্তান নাতিরাত করে সহ সবাইকে আপনার খাস বান্দা বানায় বানায় নেন আপনার ঘরে। يا حي رحمتك أصلح لنا شأننا আল্লাহ তালেব ইলমদেরকে খুব খুব হাফেজ বানায়, ইলম আমলে মালাবা করে তারাক্কি দান করে। আল্লাহ যার যা দরকার তা তাকে দিয়ে দেন। আল্লাহ বদভ্যাস থেকে মুক্ত করে দেন, গুনাহ থেকে হেফাজত করে, হাতের অন্যায় থেকে হেফাজত করে। ইয়া আল্লাহ রহম করম করে। আল্লাহ যারা পলায় পলায় মোবাইল চালায় তাদেরকে হেদায়েত দেন, মোবাইলগুলি থেকে তাদেরকে আসক্তি কমায় দেন। আল্লাহ তাও যদি না ছাড়ে ব্রাশ করায় দেন। আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত। ربنا تقبل منا إنك أنت السميع